দীর্ঘ টানাপোড়েনের পর টি-20 বিশ্বকাপ থেকে বাংলাদেশকে বাদ দিয়ে স্কটল্যান্ডকে নিয়েছে আইসিসি। ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থার এমন দ্বিমুখী আচরণের জন্য ক্ষোভ প্রকাশ করেছেন সাবেক ক্রিকেটাররাও। তবে বিশ্বকাপে বাংলাদেশের খেলতে না যাওয়ার সিদ্ধান্তে প্রতিক্রিয়া জানিয়েছেন ভারতের সাবেক হাই কমিশনার হর্ষবর্ধন শ্রিংলা। বিস্তারিত জানাচ্ছেন শেখ ফরিদ। আগামী ৭ ফেব্রুয়ারি শুরু হতে যাচ্ছে টি-20 বিশ্বকাপের দশম আসর। ভারত ও শ্রীলঙ্কায় অনুষ্ঠেয় এই বিশ্বকাপ থেকে বাংলাদেশকে বাদ দিয়ে স্কটল্যান্ডকে নিয়েছে আইসিসি। এমন পরিস্থিতিতে বিশ্বকাপে বাংলাদেশের খেলতে না যাওয়ার প্রতিক্রিয়া জানিয়েছেন ভারতের সাবেক হাই কমিশনার ও বর্তমান রাজ্যসভা সদস্য হর্ষবর্ধন শ্রিংলা। ভারতের সাবেক হাই কমিশনার জানান, বাংলাদেশে তার অনেক বন্ধু রয়েছে যাদের অনেকে ক্রীড়া জগতের সঙ্গে ঘনিষ্ঠভাবে যুক্ত। তাদের মতে এই টুর্নামেন্টে বাংলাদেশ ক্রিকেট দলের অংশ না নেওয়ার সিদ্ধান্ত সামগ্রিকভাবে ক্রীড়া এবং বিশেষ করে ক্রিকেটের স্বার্থে নয়। তার দাবি, এতে খেলাটির ক্ষতি হবে। বাংলাদেশ ক্রিকেটের ভবিষ্যতের কথা তুলে ধরে হর্ষবর্ধন শ্রিংলা জানান, বর্তমানে একটি অন্তর্বর্তী সরকারের মাধ্যমে পরিচালিত হচ্ছে বাংলাদেশ, নির্বাচিত সরকারের মাধ্যমে নয়। এই ধরনের সিদ্ধান্ত বাংলাদেশের ক্রিকেটের ভবিষ্যতের উপর প্রভাব ফেলতে পারে। কোয়ালিটি সম্পন্ন আন্তর্জাতিক মানের স্টিল বার সিএসআরএম, কমিটেড ফর বেটার স্টিল। এছাড়া বাংলাদেশের আসন্ন নির্বাচন নিয়েও কথা বলেছেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এই সাবেক সচিব। তিনি জানান, ভারতের পক্ষ থেকে দেওয়া বিবৃতি আপনারা দেখেছেন। নয়াদিল্লির আশা বাংলাদেশে একটি অবাধ, সুষ্ঠু ও অন্তর্ভুক্তিমূলক নির্বাচন, যেখানে সব দল অংশগ্রহণ করতে পারবে। তবে তেমন পরিস্থিতি তিনি দেখতে পাচ্ছেন না। নির্বাচন হবে কিনা সেটিও তিনি জানেন না। फ्री फेयर इंक्लूसिव इलेक्शन चाहिए जिसमें सभी दल शामिल हो सके। वो स्थिति मैंने अभी तक नहीं देखा। चुनाव होंगे नहीं वो भी हमें पता नहीं है। সেখানে নিরাপত্তার উদ্বেগ রয়েছে, আর নির্বাচন হলেও কি পরিস্থিতিতে হবে সেটিও দেখতে হবে। অনেক অনিশ্চয়তা রয়েছে, প্রশ্ন রয়েছে। फ्री एंड फेयर इलेक्शन में कभी जीत नहीं पाते। বাংলাদেশ থেকে ভারতে অনুপ্রবেশের অভিযোগ তুলে হর্ষবর্ধন শ্রিংলা জানান, বাংলাদেশ থেকে এখানে লোকজন এসেছে এবং রাজনৈতিক স্বার্থে তাদের অনুমতি দেওয়া হয়েছে। এই অনুপ্রবেশকারীরা একটি সমস্যা। এই চর্চা বন্ধ করতে হবে। নয়াদিল্লি চায় পশ্চিমবঙ্গ উন্নয়নের পথে এগিয়ে যাক। শেখ ফরিদ, এটিএন নিউজ।